পাঞ্চেত বাঁধ। আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি। বিশাল বড় বাঁধ, সঙ্গে রয়েছে সাহেবের বাবা, মা, মাসি। রাস্তা ওই পাশ থেকে চলে যাচ্ছে, আমরা ওর উপর থেকে যাবো। এসছি গড় পঞ্চকোট। কল্যাণেশ্বরের মন্দির বললো, একটু জিজ্ঞেস করে আসি। কল্যাণেশ্বরের মন্দির কোথায়? সামনে রুইন্স, গড় পঞ্চকোট মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণ
এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দিরের এটা একটা। ভেঙে গেছে বলে ওখানে নিয়ে গেছে। আরে না রে বাবা, ওখানেও একটা হয়েছে এখানেও একটা হয়েছে, নিয়ে যাবে কি করে? দুটো একই তো মন্দির। দুটোই ছিল আগে, এটা ভেঙে গেছে বলে ওখানটা আর কি ওটা তুমি পুরোনো করে সার্চ করে দেখো, ওটা পুরো ভেঙে গেছিল। ও আবার বানিয়েছে। ছোট ছিলাম তখন ওটা তোমার নাম কি ভাই? অজয় কৈবর্ত। অজয় কৈবর্ত। অজয় কৈবর্ত আমাদের গাইডের কাজ করছে। এই মন্দিরটা কোন মন্দির? রাম মন্দির। আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের পাহাড়ের উপরে রাম মন্দির। বাকি সঙ্গীরাও আসছে পেছনে। অর্ধেক রাস্তা পৌঁছে গেছে 15 মিনিট হাঁটার পর। ও এই যে এইটা। হ্যাঁ, ওই তো মন্দির চলেই আসছে। ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে। এই আমরা মন্দিরে এসে পৌঁছলাম। এই হচ্ছে রাম মন্দিরের। তারপরে হ্যাঁ, আর এটা ভাঙা ভাঙা গড়গুলো কোথায় আছে? ওগুলো নিচে, এটা মন্দির। এই মন্দিরটা কে বানিয়েছিল? এগুলো তোমার রাজারে বানিয়েছিল। রাজাদেরই বানানো মন্দির। এখান থেকে নিচে গড় পঞ্চকোটের ভিউ। ওই পাহাড়টা কোনটা রে? ওই আমরা যেটা আছি জয়চণ্ডী। জয়চণ্ডী পাহাড় এখান থেকে তোমার দেখা যাবে না। দেখা যাবে না, না? ওই তো দেখা যাচ্ছে। এই আমরা যাচ্ছি রাম মন্দিরে। দাঁড়া, তুই আমার পেছনে। বর্গিরা এখানেও থেকেছিল, তারপরে এখানে রাত কাটিয়ে পরের দিনকে আক্রমণে গেছিল। এই সেই রাম মন্দির। মারাঠা সৈনিক, যাদেরকে বর্গি বলি আমরা। তোমার নাম? দীপালি। তোমার নাম দীপালি। তুমি কি করো এখানে? আমি মন্দির টন্দির দেখাই বলি, গাড়িটার কাজ করি। তুমি মন্দির দেখাও, গাইডের কাজ করো। তাই তুমি বলো একটু আমাদেরকে এখানে কি মন্দিরের গল্প। এটা রাম মন্দির রাজাদের। আচ্ছা, কোন রাজা? দামোদর শেখর রামপ্রসাদ। হ্যাঁ, সিংহ আমাদের শেখর সিংহদেব। সিংহ সিংহ। এই হচ্ছে সেই রাম মন্দির, আজকে ভগ্ন অবস্থায়। আমার লাইট আছে জান, তাতেই যথেষ্ট। এই সেই রাম মন্দির। দুর্গা মন্দির, রাম মন্দির। এটাকে দুর্গা মন্দির বলে? না না, এটা রাম মন্দির। এগুলো মন্দিরের পাশে রুইন্স। এখানে সেবায়িতরা থাকতো। এই মন্দির। এগুলো দুর্গের একটা ফোকর।
এই হচ্ছে ঝর্ণা। আরো খাচ্ছে জলটা। এই জলের এটা কি গাছ রে? আম গাছ মনে। লক্ষ্মীর পায়ের ছাপ। বাহ। মা লক্ষ্মীর পায়ে। ঝর্ণা আর মন্দির দেখে এবার নিচে নামছে। তুলবো না মানে ওটাকেই সবার আগে আমি রেকর্ড করবো আর পাবলিক করবো। এই হচ্ছে গড় পঞ্চকোটের দুর্গা মন্দির। খানিকটা একটু হেঁটে এলাম। এই যে তারা পেছনে আসছে এই রাস্তা দিয়ে। এই যে এই হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দির না দুর্গা মন্দির? এই সেই দুর্গা মন্দিরের ভেতর ঢুকলাম। এখানে কোনো মূর্তি বা পুজো হয় না এখন। ধ্বংসাবশেষ পড়ে আছে। বলে 80 খ্রিস্টাব্দের এইসব তৈরি। কতটা সত্যি কতটা মিথ্যা আমার জানা নেই। সাত রানীর 7 গেট, তার মধ্যে কটা ভেঙে গেছে? দুটো। এইখানে দুটো গেট ছিল, দুটো গেট এখানে ভেঙে গেছে। বাকি 5 রানীর 5টা গেট রয়েছে। এই হচ্ছে রানীদের গেট। রানীদের গেট। আমি একটু রানীদের গেটের সামনে যাই। এই যে আমি রানী রানী মনে হচ্ছে নিজেকে। যান, আপনিও বসে পড়ুন এক রানীর গেটে, দখল করে নিন। আপনি কি রানীদের দিকে যাচ্ছেন? এই হচ্ছে রাজাদের সিংহদ্বার মেন গেট। এই হনুমান মন্দির। আর এই হচ্ছে সেই কুয়ো যেখানে রানীরা ঝাঁপ দিয়ে মারা গেছে। বর্গিদের হাত থেকে বাঁচার জন্য সাতরানী এখানে গেল। মানে সাতরানী একসাথে ঝাঁপ দিয়েছিল। বাবা রে, সে আবার কি কথা? এত মিনিট ছিল। যে কতদিন আগে? 3 বছর আগে, 3 বছর আগে এগুলো পাওয়া গেছে, তারপর রিপেয়ার করা হয়েছে। রিপেয়ার করা হয়নি। আর এই সিংহদ্বারে যাচ্ছি। পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিচ্ছুটুকু নেই। কত শতাব্দী প্রাচীন, ভাবতেও ভালো লাগে। এই সেই সিংহদ্বার। এই আদি কল্যাণেশ্বরী মন্দিরের এখানে ছাগল বলি হয়, যাদের মানসিক থাকে তাদের এখনো হয়। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির।
এটা কি মন্দির সেটা বের করলে? কি? ও, এটা কঙ্কালী মাতা। আচ্ছা, বীরভূমের কঙ্কালী, আর এটা হচ্ছে পুরুলিয়ার কঙ্কালী। বেরো পাহাড়ে এলাম। সেই গতবার কিছু একটা গাছ পেয়েছে। এই পাতাগুলো তো ব্যথা কমে ভালো। আকন্দ পাতা। আকন্দ পাতা সেকে নিয়ে একটু তেল দিয়ে